আসসালামু আলাইকুম। সামনে একটু আগায় বসি, সবাই আগায় বসি। একটু আগে আগে আসুন না, মেহরবানি করেন একটু আগে আগে আসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, এলেম নেই, বুদ্ধি নেই। এখানে অনেক বড় বড় মাওলানা আছেন, মুহাদ্দিস আছেন, অনেক ওলি আল্লাহ আছেন, তাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু আর কামেল মোর্শেদের হুকুমের তাজিমের জন্য দাঁড়িয়েছি। আল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কামেল মোর্শেদের যেন তৌফিক দেন দু চারটে কথা বলার জন্য। আমি এসেছি শুধু আপনাদের দোয়া পাওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কামেল মোর্শেদের যেভাবে খেদমত করছি এইভাবে খেদমত করতে পারি, বংশমোশন নসল। শুধু আপনাদের দোয়ার জন্যই এখানে দাঁড়িয়েছি। আমি ভাই কিছু জানি না, আমার কোনো এলেমনের জ্ঞানও নেই, বলার মতো কোনো যোগ্যতাও আমার নেই। আপনারা দোয়া করবেন মেহরবানি করে। এখন ইনশাল্লাহ এই মর্শিয়া পড়া হবে। তো আজান গাছের রহমতুল্লাহ আলাই সম্বন্ধে মৌলানা সাহেবরা যে কথাগুলো বললেন, আজমল রহমতুল্লাহ আলাই এমন একজন কামেল অলি, এমন একজন পথ প্রদর্শক, এমন একজন মুজাদ্দিদ, যার কথা যতই বলা হোক বলে শেষ করা যাবে না। যেমন আল্লাহর প্রশংসা করে, তার গুণ কীর্তন করে, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন করে, তার প্রশংসা করে, তাকে গবেষণা করে কোনোদিনই শেষ করা যাবে না। সেই রকম আজম গাছী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে যতই বলা হোক বলে শেষ করা যাবে না। শুকরিয়া আদায় করে তার সেই শুকরিয়া আদায়ও আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা যে হযরত মাওলানা সুবহানাল্লাহ আজম গাছী রহমতুল্লাহ আলাইহি যে দরবার আমরা পেয়েছি, এই ওজিফা পেয়েছি, উৎসবল পেয়েছি, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সে শুকরিয়া আদায় করার মতো শক্তি ক্ষমতাও আমাদের নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন মুর্শিদের হুকুমের উপরে, তার আদর্শের উপরে চলার, থাকার এবং মৃত্যুকাল পর্যন্ত টিকে থাকার। আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি সব জায়গায় একটা হিকমতের সঙ্গে তিনি মানুষকে বলছেন, বাবা তোমরা তর্ক বিতর্ক করো না। তর্ক বিতর্ক, তর্ক বাহাস এইগুলো করা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। মানুষ যখন তর্ক বিতর্কের মধ্যে থাকে, এখন তো ইউটিউব খুললে, কিছু খুললেই সব জায়গায় শুধু তর্ক বিতর্ক, নানা রকম তর্ক, আল্লাহর অস্তিত্ব নিয়ে তর্ক, রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে তর্ক, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহ বলছেন তোমরা তর্ক বিতর্ক থেকে দূরে থাকো। তর্ক বিতর্ক যারা করে, বাক বিতন্নতা যারা করে, আল্লাহ তাদেরকে খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা কালাম পাকেও নিষেধ করেছেন। সূরা নাহলের 125 নম্বর আয়াত, সূরা কাহফের 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তর্ক বিতর্ক থেকে দূরে থাকো। বুখারী শরীফের 6673 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাক বিতন্নতাকারী, তর্ক বিতর্ককারী আল্লাহর কাছে অত্যাধিক অপছন্দনীয়। মানে কতটা অপছন্দনীয়, সেই জন্যই আজম গাছী রহমতুল্লাহ বলছেন, বাবা তোমরা তর্ক বিতর্কের মধ্যে না থেকে তোমরা আমলের দিকে ফিরে এসো, যাতে যেটা কাজে লাগে। তর্ক বিতর্ক করে কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমলের মাধ্যমে মানুষ আমরা জান্নাতে যেতে পারবো। সেই জন্যই তিনি হিকমতের সঙ্গে প্রতিটা ক্ষেত্রে চলা বলা, খাওয়া, উঠা বসা সব জায়গাতেই তিনি তেনার হিকমতের সঙ্গে আমলে পরিণত করেছেন। হাক্কানি আঞ্জুমান দরবারে যখন কেউ ঢুকবে, যাবে, প্রথমেই তাকে উজু করতে হয় এবং তাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এই উজু
আমরা হয়তো জীবনে একবারও নামাজ পড়িনি, উজু করিনি, কিন্তু দরবারে ঢুকলেই তাকে এই উজু করতে হয় এবং দুরিকার নফল নামাজ পড়তে হয়। হেকমত কি? যখন উজু করে দুরিকার নফল নামাজ পড়া হয়, আজম রহমতুল্লাহ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার কাজ ছিল তোমার কাছে বান্দাকে ঝুঁকানো, সেজদায় দেওয়া, আমি সেটা করেছি, এবার তাকে হেদায়েত দেওয়ার মালিক তুমি, তুমি তাকে হেদায়েত করো। তো এই নফল নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর খড়মের আওয়াজ পেয়েছিলেন। তখন তিনি ভাবলেন তিনি কি এমন আমল করেন যে আমল তার জন্য তার এত বড় মর্যাদা। মিরাজ থেকে এসে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন। তো বেলাল আনহু বলেছিলেন যে আমি যখনই উজু করি, উজু করার সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি। যার ফলে তো আজম রহমতুল্লাহ আলাইহি হিকমতের সঙ্গে সেই কাজটা আমাদেরকে শিখিয়ে দিলেন, করালেন। এবং যেই দরবারে যখনই কেউ ঢুকবে, যখনই কোনো মজলিস হবে, এই উর্সেকুল মজলিস হবে, যে কোনো দোয়ার মজলিস হবে, সেখানে তাকে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে বসতে হয়। এইটা হিকমতের সঙ্গে তিনি কিভাবে আমাদেরকে করিয়ে দিলেন। আজম রহমতুল্লাহর প্রতিটি কাজ, প্রতিটা মুহূর্ত যদি বয়ান করা যায়, বয়ান করে শেষ করা যাবে না। মাওলানা সাহেবরা আছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যাও করেছেন। এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদেরকে বিনা কাজায় পড়তেই হবে, এর মধ্যে ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব অপরিসীম। এই ফজরের নামাজে যদি মানুষ ঘুমিয়ে থাকে, তার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং তারা আল্লাহর যে আশ্রয়, সে আশ্রয় থেকে তারা নিরাশ হয়। সেই জন্য আজম গাছী রহমতুল্লাহ আলাইহি হিকমতের সঙ্গে এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার পরে তিনি এই ওজিফা দিলেন। যে ওজিফাটা পড়তে পড়তে ইশরাকের টাইম হবে, ইশরাক পড়বে, দুই রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে। এই নামাজ পড়লে কি হবে? একটা মকবুল হজ, একটা মকবুল উমরার সে নেকি পাচ্ছে। আর এই সময়টা, এই ফজরের সময় যে ঘুমিয়ে থাকা, সূর্য ওঠার সময় ঘুমিয়ে থাকা যে ক্ষতি, সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা বলছে যে ফজরের নামাজ আদায় করলো, সে যেন সে সারা দিনটা আল্লাহর আশ্রয়ের মধ্যে চলে গেল, তার রুজি রোজগার, বিপদ আপদ সবকিছু আল্লাহর হেফাজতের মধ্যে চলে যায়। আজম রহমতুল্লাহ এইভাবে প্রতিটি ক্ষেত্রে তার হিকমত জারি রেখেছেন। এখন ইনশাআল্লাহ এই মুর্শিয়ার মৃত্যু স্মরণ, এই মৃত্যু স্মরণ কেন? যে এই উর্সেগুলের যে মজলিস, এর মাওলানা হাদি সাহেব আর মামুন সাহেব ব্যাখ্যা করে গেছেন যে এই উর্সেকুল করার মাধ্যমে উপকার হচ্ছে যে শান্তি, একটা মানসিক যে শান্তি, সেই মানসিক শান্তিটা কোনোদিন টাকা পয়সা ধন দৌলত দিয়ে হয় না, এটা আল্লাহর তরফ থেকে হয়। এর জন্য কোনো পয়সাও লাগে না। মানুষ আমরা অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, খাট পালং যা কিছু করি, সেটা হলো সুখের জন্য, সুখের মাধ্যম, সেটা কিন্তু সুখ নয়। সুখটা হলো যে আরামের ঘুম, এই ঘুমটা হলো বড় সুখ। এই ঘুমটা কিন্তু আল্লাহর দান, এটা কোনো মানুষ টাকা পয়সা দিয়ে, তার গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছু দিয়ে সে পাবে না, এটা আল্লাহ তাআলা যদি কাউকে না দেয়। তো সেই শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি, সব রকমের শান্তির জন্য এই উর্সেকুল। এই উর্সেকুলের মধ্যে 5টা কলেমা আছে, 4টি সূরা আছে, যেগুলো পড়লে অশেষ নেকি। তার ব্যাখ্যা মাওলানা সাহেব করেছেন। এই মর্শিয়া হলো মৃত্যু স্মরণ। মৃত্যু স্মরণে কি হয়? কেউ যদি দৈনিক বা 20 বার মৃত্যুকে স্মরণ করে, তাহলে সে শহীদের নেকি পায়। তো সেই এটাও এখানেও আজম গাছী রহমতুল্লাহর হিকমতের সঙ্গে তাকে কিভাবে শহীদের মর্যাদা, শহীদের নেকি পাইয়ে দিচ্ছেন। তো এখন আমরা ইনশাল্লাহ এই মর্শিয়া, উর্দু মর্শিয়া পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন এবং আমরা এটাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করার এবং বাড়িতেও নিয়মিতভাবে পড়ার আমরা অভ্যাস করব এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মর্শিয়া স্মরণ করাচ্ছে কি, যে প্রথম লাইনই হচ্ছে আগা আপনি মौत से कोई बशर नहीं, सामान 100 बरस का है कल की खबर नहीं। কোনো মানুষই মৃত্যুর আগে নয়, প্রত্যেককেই মরতে হবে, কোনো মানুষই মৃত্যু ছাড়া থাকবে না।
একদিন না একদিন তাকে মরতেই হবে। তার 100 বছরে সে সামান জড়ো করে রাখবে, কিন্তু এই যে একটু পরেই যে তার মৃত্যু হবে, কাল যে তার মৃত্যু হবে, এই খবরটা সে জানে না। সেটাই আজান রহমতুল্লাহ এই মর্শিয়ার মাধ্যমে মানুষকে স্মরণ করাচ্ছেন। এরপরে বিভিন্ন নবী, অলি, গওস, কুতুব তাদের নাম ধরে ধরে বলছেন যে এইসব মহান ব্যক্তিরাও চলে গেছেন, একদিন আমাদেরকেও যেতে হবে, অর্থাৎ মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। মৃত্যুর প্রস্তুতিটা কি? মৃত্যুর প্রস্তুতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা বিনা কাজায় পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল রুজি খেতে হবে এবং সাধ্যমতো পরহেজগারি করতে হবে। এইসব বাইন্ডিংসের মধ্যে যদি আমরা থাকি, ইনশাল্লাহ আজান গাছে রহমতুল্লাহ এবং রসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আমরা মানে আল্লাহর কাছে মৃত্যুর পরে নাজাতের আশা করতে পারি। শোনো আয়সা के नाने कसरे बर्तर के आखिर जाओगे मिट्टी के अंदर। হে মানুষ, তুমি শোনো, একদিন তুমি মাটির মধ্যেই যাবে। ফেরেশতারা आपके कहते हैं ये हरदम के पहनो तुम लिबास मर गए हो तुम। ফেরেশতারা আসমানে সবসময় ঘোষণা করছে যে হে মানুষ, তোমরা শোনো, তোমরা সবসময় কাফনের লেবাস পরো। হযরতে আদম নবী नीचे जमी के चल बसे, নুহে কাস্তি বানে আলম ही यहाँ से चल बसे। হযরত আদম আলাইহিস সালাম যিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন, তারপরেও তাকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হয়েছে। নূহ আলাইহিস সালাম যিনি 900 বছর হায়াত পেয়েছিলেন, তারপরেও তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ইউসুফ ও ইয়াকুব, ইসমাইল, ইসহাক ও খালিল, হাকিম ও আলিম, সুলাইমা মোহরে वाले चल बसे। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ও ইব্রাহিম খলিলুল্লাহ, হাকিম ও আলিম, সুলাইমা, এসব নবীগণ তারাও এই দুনিয়াতে এসেছেন, তাদের অনেক কসরত দেখিয়েছেন, কিন্তু তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। হুদ और इद्रिस, यूनुस, शाइब और शुआइब दावत इस्लाम करके ठहरे चंदे चल बसे। হুদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এরাও ইসলামের দাওয়াত করে গেছেন, কিন্তু তাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। आसमां पर ईसा, दाऊद और मूसा खाक में, लेके तौरात और इंजील हक से चल बसे। ঈসা আলাইহিস সালাম আসমানের উপরে আছেন, মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে আছেন। তওরাত, ইনজিল, জবুরের মতো তারা অনেক কিতাব আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু তারাও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই আমরা একসঙ্গে বলি, চলবা সঙ্গী একদিন হামলে শিশুর আসা, চলবা সঙ্গী একদিন হামলে শিশুর আসা, আকির খানা, আকির খানা, আকির খানা, আকির খানা, আকির খানা। এই চলবা সঙ্গী একদিন হামলে শিশুর আসা কথার অর্থ হলো, এই যে আমরা আগে যাদের নামগুলো বললাম, যে এইভাবে একদিন আমাদেরকেও চলে যেতে হবে, শেষ পর্যন্ত সবকিছু ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না। সূরা রহমানের মধ্যে এই আয়াতটা আছে যে শেষ পর্যন্ত সবকিছু ফানা হবে, কোনো কিছুই এই দুনিয়াতে থাকবে না। वो वास्ते जिनके जमीन और आसमां पैदा हुए, জান্নাতুল ফেরদাউস মে হক কে প্যারে চল বসে। যার জন্য এই জমিন আসমান পয়দা হয়েছে, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন। আবু বকর, ওমর, আফসোস, ওসমান, আলী, সিদক, আদল, হিলম, ইলম अपना दिखा के चल बसे। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এসব যে চারজন সাহাবী, এরা তাদের অনেক ইলম, হেলম, হিকমত অনেক কিছু দেখিয়ে গেছেন, কিন্তু তাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। হযরতে খায়রুন নিসা বেটি রাসূলুল্লাহ কি তয়্যিব ও তাহির নবী কে দোনো বেটে চল বসে। হযরতে খায়রুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় ছিলেন, তিনিও এই দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু দুই পুত্র তয়্যিব ও তাহির, তারাও এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। নূর চশমের মতো জানে দেনে সে দুশমনকে জাহার, ইলিয়া और पारा ए दिल मुझसे डाले चल बसी। রাসূলুল্লাহ সাল্লামের যে নূর আয়েন ছিল, চোখের মনি ছিল, হযরত হাসান রাহমাতুল্লাহ, হোসেন রাহমাতুল্লাহ, তারাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শাহেদা চলবা সঙ্গী একদিন हम भी इसी सुरक्षा, चलवा संगी एक दिन हम भी इसी सुरक्षा, आखिर खाना, आखिर खाना, आखिर खाना, आखिर खाना, आखिर खाना। साहे दस्ते करबला ने जालिमों के हाथ से जख्म तीर और निजाओ शमशीर करे चलवा से। রাসূলুল্লাহ সাল্লামের যে নূর আইন হযরত হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে তাকে তরবারের দ্বারা জখম করে, তীরের দ্বারা জখম করে তাকে শহীদ করেছেন, তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন। वो हनीफा, शाफिई, मालिक ও হাম্মাল ইমাম इंतजाम सरा करके देखे फतवे चल बसे। ये चारজন যে ইমাম, হানিফা রাদিয়াল্লাহু আনহু, শাফিঈ
হানিফা রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই ও হাম্বাল রহমতুল্লাহ আলাই, এরা ইসলামের 4টে দিক নির্দেশ, চারজন, এই চারজন যারা ইসলামকে সমৃদ্ধ করে তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়া গৌসে আজম শেখ আব্দুল কাদের কালাম কে ফকর, जुनायद और शिबली के मानिन कितने चलबासे। গৌসে আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমের একজন ফকর ছিলেন। তিনি অনেক ইলম, অনেক জ্ঞান, অনেক কিছু এই পৃথিবীতে দেখিয়ে গেছেন, কিন্তু তারপরেও তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। জুনায়েদ ও শিবলি মতো বড় বড় ওলি আল্লাহ তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। ইউসুফ ও সিরি, আজরা, লাইলা ও বিলকিস, कितने आए शायर को देखे तमाशे चलबासे। ইউসুফ ও সিরি, আজরা, লাইলা, বিলকিস এরা ছিল এক একজন বড় বড় প্রেমিক প্রেমিকা, যারা দুনিয়াতে তাদের নিদর্শন রেখে গেছেন, কিন্তু তারপরেও এই দুনিয়া থেকে তারা চলে গেছেন। ও আমি কো কায়েস ও জুলাইখা ও সুলাইমা কো হেকান আশিকে কামেল থেকে লাখো মে আসছে চলবাসে। ও আমি, কায়েস, জুলাইখা, সুলাইমা এরা ছিলেন বড় বড় আশিক, বড় বড় প্রেমিক, তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সবাই মিলে বলি, চলবার সিংহি একদিন হামি শিশুর আসা, চলবার সিংহি একদিন হামি শিশুর আসা, আকির ফানা আকির ফানা আকির ফানা আকির ফানা आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। अनवारियो शादी ও जमी निजामी অনুসারী सबके सब সুলতান ইকলিমে সুখান্তে চলবাসে। আনোয়ারিও শাদি, জামি নিজামি, আনসারী এরা ছিলেন বড় বড় বাদশাহ, যাদের বাদশাহী পৃথিবীতে একটা নিদর্শন হয়ে আছে, কিন্তু তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। थे जो लोकमा और अरस्तु अफलातु हकीम कुछ ना हिकमत जिंदगी की आपने सीखे चलबासे। লোকমান হাকিম, যার পৃথিবী বিখ্যাত, যার নাম আছে, তার ঔষধের জন্য আজও তাকে নিয়ে গবেষণা করা হয়। আর আরাস্তু, আফলাতু এরাও ছিল বড় বড় হাকিম, তারাও এই দুনিয়া থেকে চলে গেছেন। वो अली से भी हजार हुआ दुनिया में तभी मौत के दर कहीं से पाना আল্লাহ চলবাসে। বুয়ালি একজন বড় ডাক্তার ছিল, তার তার মতো কত দুনিয়াতে এসেছেন, তারাও চলে গেছেন। এই বুয়ালি থা মাহির হর ইলম ফন, जा कनी उसको हुई जब जाने मन, दोस्त उसके उसे सब बोले कि हाँ राज जो सीने में है कर बयां। वो अली ने रो के तब ऐसा कहा, इल्म फन सीने से अब जाता रहा, कर समझता जिंदगी में ये सुखान, सीखता कि मैं तमामी इल्म फन, मान अराफा की नहीं मुझे अब हासिली, इस सबब जाता है जाहिल वाली। ওয়ালি একজন বড় ডাক্তার ছিল, তিনি একজন বড় গবেষক ছিলেন। তিনি মৃত্যুর ওষুধ তৈরি করার জন্য গবেষণা করতে লেগেছিলেন, কিন্তু তার যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন তার যারা যারা তাকে ভালোবাসতো, তার যারা অনুসারী ছিল, তারা বললো, এখন তুমি বলো, তোমার মধ্যে যা কিছু রাজ আছে সেগুলো তুমি আমাদের কাছে বলে যাও। তখন সে বলছে যে যদি আমি জানতাম যে এইসব জ্ঞানগুলো ফানিয়ালা ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কখনোই এগুলো শিখতাম না। এখন আমি মূর্খ হয়ে খালি হাতে এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। सात जिनके था यहाँ पर लश्कर और फौज सिपा, बेकसाना कब्र के अंदर अकेले चलबासे। जब सिकंदर मर गया उसके वजीर, सब वसीयत पर हुए फरमा पजीर, हाथ बाहर रख कफन के चाक से, भर के दोनों हाथ उसके खाक से। मिल के सब ताबूत को लेकर चले, कूचा कूचा मुस्तहर करते हुए, जा बाजा करते निदाबा खासवाम, ये सुनो तुम है सिकंदर का पयम, हफ्ते के स्वर उसके था जेरे नगी, बल्कि था वो माली के रुए जमी। आज के दिन उसको है या आवारगी, है गरीबी बेकसी बेचारगी, मुल्क दौलत मालो जर कुछ है न साथ, खाक से उसके भरे है दोनों हाथ। বাদশাহ সিকান্দার, যাকে ইতিহাসে আলেকজান্ডার বলে খ্যাত আছেন, এই বাদশাহ সিকান্দার যিনি ভারতেও এসেছিলেন, ভারতও দখল করেছিলেন, পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এই ভারত থেকে ফিরে যাওয়ার সময় ইরানের কোনো একটা জায়গাতে তার মৃত্যুর সময় উপস্থিত হয়। তিনি সারা পৃথিবী জয় করেছিলেন। মৃত্যুর সময় তার যে উপলব্ধি, সেটা সে তার যে উজির, তার যে প্রধানমন্ত্রী, তাকে সে বলে যাচ্ছে। 3টে ওসিয়ত তাকে করে গিয়েছিল, সেই ওসিয়তটাই এখানে বলা হয়েছে যে সে যখন আমি মারা যাব তখন কি করবে, যে তার যে যারা ডাক্তার, যারা তার চিকিৎসা করেছিল, তারা তার কাফনটাকে বয়ে কবরস্থানে নিয়ে যাবে। আর সে পৃথিবী যে জয় করেছিল, প্রচুর সোনা দানা অলংকার অনেক কিছু সে জমা করেছিল, সেইগুলো রাস্তায় ছড়াতে ছড়াতে যেতে বলা হয়েছে। আর কাফনের বাইরে তার হাত দুটোকে বাইরে বের করে দেবে, আর সেখানে কিছু মাটি দিয়ে দেবে। কেন?
যখন হুজুর জিজ্ঞাসা করেছিল যে কেন এগুলো করব, তো তিনি তখন বলেছিলেন যে আমার মৃত্যুর পরে ডাক্তাররা এই জন্য নিয়ে যাবে যে ডাক্তারদের যে কোনো ক্ষমতা নেই, মৃত্যু যে অবধারিত, আমাকে মরতেই হবে, ডাক্তার চিকিৎসা করা মাত্র, কিন্তু বাঁচাবার তার ক্ষমতা নেই। এইটা মানুষের, এই পয়গামটা মানুষের কাছে পৌঁছাবার জন্য সেই সব চিকিৎসকদের নিয়ে তিনি তার কাফনটাকে বহর কথা বলেছিলেন। সোনা দানা জহরত যত দামি দামি জিনিসপত্র ছিল সেইগুলো রাস্তায় ছড়াতে বলেছিলেন যে এগুলো তার কোনো মূল্য নেই, মানুষ যখন মারা যাবে এগুলো তার কাছে মূল্যহীন, অর্থহীন, এগুলোও তাকে দুনিয়া থেকে, মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে না। আর কাফনের বাইরে যে খাটের বাইরে যে দুটো হাতে মাটি দিতে বলেছে, তার কারণ যে দেখো আমি পৃথিবীর এত বড় বাদশা, সারা পৃথিবী দখল করেছি, সারা পৃথিবী জয় করেছি, কিন্তু আজকে আমি শুধু মাটি ছাড়া কিছুই আমার হাতে নেই, আমি খালি হাতে পৃথিবী ছেড়ে যাচ্ছি। সেই মর্শিয়ার মধ্যে এইগুলো বলা হচ্ছে যে মানুষের মনটা, অন্তরটা যেন নরম হয়, সে যেন দুনিয়ার ভালোবাসা, ধন, অর্থ, অর্থ অবশ্যই প্রয়োজন আছে মানুষের জীবন চলার জন্য, কিন্তু সেটাকে মানুষের যখন লোভ, মানুষের যখন সেটাতে অন্ধ হয়ে যাবে, সে যখন হারাম পথ অবলম্বন করবে, তখন তার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। সেই জন্যই এই মর্শিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বলে মানুষকে সাবধান করছেন যে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, কামেলদের কথার দিকে। एक साथ भी न ठहरे जिनका वादा आ गया, जी के जी में ही रहे अरमान सारे चालबासी। এক মিনিটও থামবে না, যখন কারো মৃত্যুর সময় আসবে একটা মিনিট সে দাঁড়াবে না, তার যত আরমান, অভিমান, যা কিছু চাহিদা সব তার মনের ভিতরে থেকে যাবে, কিন্তু তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দেখতে হি দেখতে আকশা রাজিজ আসনা তন্দরুস্ত খুবসুরত চলতে ফিরতে চলবাসে। কত সুন্দর সুন্দর চেহারার পুরুষ নারী, কত সুন্দর স্বাস্থ্যের অধিকারী মানুষ, তারা তাদের কত সেই স্বাস্থ্যের জন্য, সৌন্দর্যের জন্য কত অহংকার করেছে, কিন্তু তারাও এই পৃথিবী থেকে চলে গেছে। हाय कोई भी ना पलटा और ना ही कुछ खबर, চুপকে হোকার শহরে খামো সামনে এসে চলবাসে। ভাই আফসোস করে বলছেন, কে যারাই পৃথিবী ছেড়ে চলে গেছে কেউই আর ফিরে আসেনি এবং তারা কোনো খবরও দেয়নি, তারা চুপচাপ শহরে খাম মানে মানে কবরস্থান, এই কবরস্থানে তারা চুপচাপ শুয়ে আছে, খামোশ হয়ে আছে। আমরা সবাই মিলে পড়ি একবার, চলবা সিংহি একদিন हम भी इसी सूरत से आ, चलवा सिंगी एक दिन हम भी इसी सूरत से आ, आखिर खाना 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 आखिर खाना। चलवा सिंगी एक दिन हम भी इसी सूरत से आ, जिस तरह जेरे जमी ये लोग अगले चलवा से, जैसे चलवासना बयां औरों को हम करते हैं आ, दोस्त हमको कल कहेंगे आज वो भी चलवा से। যেভাবে আমরা এই বয়ান করছি যে এইসব বুজুর্গানে দিন, নবী, অলি, গওস, কুতুব চলে গেছে, একদিন আমাদেরকেও এইভাবে চলে যেতে হবে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলবে হাই আজকে সেও এই দুনিয়া থেকে চলে গেছে। খানায় আসলি মে জানে কি যারা তো ফিক্র কর, খোল আঁখে দেখ ইলমি ইয়ার পেছে চলবাসে। খানায় আসলি মানে সেই কবরে যাওয়ার কথা চিন্তা করতে বলছেন, যে সেই একটু চিন্তা করো সেই কবরের কথা, যেই কবরে আমাদেরকে চিরদিন থাকতে হবে, তারপরে কিয়ামতে আবার উঠতে হবে, হাসর হবে নাসর হবে, সেই কিয়ামত যে প্রথম, কিয়ামতের প্রথম যে ঘর, প্রথম স্থান, সেইখানে যাওয়ার কথা একটু চিন্তা করো, একটু ভাবো, একটু চোখটাকে খুলে দেখো, চিন্তা করো, জ্ঞান দ্বারা ভেবে দেখো যে একদিন এইভাবেই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং সেই কবরে যেতে হবে, কিয়ামতে আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমরা সবাই একবার পড়ি, चलवा सिंगी एक दिन हम भी इसी सूरत से आ, चलवा सिंगी एक दिन हम भी इसी सूरत से आ, आखिर खाना आखिर खाना आखिर खाना आखिर खाना आखिर खाना आखिर खाना आखिर खाना। এবারে আমরা মোবারকবাদী মানে সব গওস, কুতুব, রাকিব, নাকিব এদের নাম ধরে ধরে দোয়া, সমস্ত ওলি আল্লাহদের, মুসলমানদের, গরিব মিসকিন সকলের নাম ধরে ধরে দোয়া, তাদের জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি উসুল শাখা জলি সংখ্য কিয়ামত মুবারক হোক, ইলাহি উসুল শাখা জলি সংখ্য কিয়ামত মুবারক হোক, জলি সংখ্য কিয়ামত মুবারক হোক, জলি সংখ্য কিয়ামত মুবারক হোক। জলি সংখ্য মানে এই জলিসায়, এই মজলিসে যারা উপস্থিত আছে, হে আল্লাহ তুমি তাদের সকলের উপরে কিয়ামত পর্যন্ত মুবারক করো। ইলাহি উসুল শাখা ফকিরোं को কিয়ামত মুবারক হোক, इलाही उसूल शाखा फकीरों को क़यामत मुबारक हो, फकीरों को क़यामत मुबारक हो, फकीरों को क़यामत मुबारक हो। এই ফকির আমরা মনে করি যারা এই
ভিক্ষা করে তাদেরকে আমরা ফকির বলি, এরা কিন্তু ফকির না, এরা হলো মিসকিন ভিখারি। ফকির তারা কারোর কাছে চায় না, তাদের কাছে সবাই চায়। রাজা বাদশাহ সবাই ফকিরের কাছে চাইতে যায়, ফকির কারোর কাছে চায় না, তারা দেয়। সেই ফকির যারা আল্লাহর রাস্তায় যারা নিজেদেরকে বিলীন করে দিচ্ছে, তাদের অর্থ সম্পদ, তাদের নিজেদের দেহ মন যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তারাই হলো সেই ফকির। এই ফকিরের জন্য এখানে দোয়া করা হচ্ছে। इलाही उसूल शाखा वलियों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा वलियों को क़यामत मुबारक हो, वलियों को क़यामत मुबारक हो, वलियों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा शहीदों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा शहीदों को क़यामत मुबारक हो, शहीदों को क़यामत मुबारक हो, शहीदों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा रकीबों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा रकीबों को क़यामत मुबारक हो, रकीबों को क़यामत मुबारक हो, रकीबों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा नकीबों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा नकीबों को क़यामत मुबारक हो, नकीबों को क़यामत मुबारक हो, नकीबों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा नजीबों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा नजीबों को क़यामत मुबारक हो, नजीबों को क़यामत मुबारक हो, नजीबों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा शरीफों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा शरीफों को क़यामत मुबारक हो, शरीफों को क़यामत मुबारक हो, शरीफों को क़यामत मुबारक हो। একবার সবাই মিলে আমরা পড়ি মুবারক 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 मुबारक इलाही उसूल शाखा शहीदों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा शहीदों को क़यामत मुबारक हो, शहीदों को क़यामत मुबारक हो, शहीदों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा मुरीदों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा मुरीदों को क़यामत मुबारक हो, मुरीदों को क़यामत मुबारक हो, मुरीदों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा मुसलमान को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा मुसलमान को क़यामत मुबारक हो, मुसलमान को क़यामत मुबारक हो, मुसलमान को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा गरीबों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा गरीबों को क़यामत मुबारक हो, गरीबों को क़यामत मुबारक हो, गरीबों को क़यामत मुबारक हो। इलाही उसूल शाखा अमीरों को क़यामत मुबारक हो, इलाही उसूल शाखा अमीरों को क़यामत मुबारक हो, अमीरों को क़यामत मुबारक हो, अमीरों को क़यामत मुबारक हो। मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही वंश फारूकी हो खानुमा क़यामत मुबारक हो, इलाही वंश फारूकी हो खानुमा क़यामत मुबारक हो, इलाही आले फारूकी हो खानुमा क़यामत मुबारक हो, इलाही आले फारूकी हो खानुमा क़यामत मुबारक हो। इलाही मुर्शिदी मस्जिद गोरस्तान क़यामत मुबारक हो, इलाही मुर्शिदी मस्जिद गोरस्तान क़यामत मुबारक हो, इलाही मिंबरी मस्जिद कब्रस्तान क़यामत मुबारक हो, इलाही मिंबरी मस्जिद कब्रस्तान क़यामत मुबारक हो। मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही उसूल शाखा तमाम नूरानी शायर अल्लाह रहमतुल्लाह क़यामत मुबारक हो, इलाही नूरानी मक्का शरीफ मदीना शरीफ क़यामत मुबारक हो, इलाही नूरानी काबा शरीफ मस्जिद नबवी शरीफ क़यामत मुबारक हो, इलाही नूरानी रसूल हुजरा मुबारक और रोजा मुबारक क़यामत मुबारक हो। इलाही मुर्शिद नूरानी फकीरी हुजरा मुबारक क़यामत मुबारक हो, इलाही तमाम सदरी फकीरी मजा शरीफ क़यामत मुबारक हो, इलाही तमाम मुर्शिद नूरानी हक्कानी मसाजिद क़यामत मुबारक हो, इलाही तमाम मुर्शिद नूरानी हक्कानी अंजुमन क़यामत मुबारक हो, इलाही तमाम मुर्शिद नूरानी हक्कानी अंजुमन के तमाम जायदाद क़यामत मुबारक हो। मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही मुर्शिद रसूल नूरानी अनुमत मुबारक रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के तमाम अशार मुबारक क़यामत मुबारक हो, इलाही मुर्शिद रसूल नूरानी मुबारक क़यामत मुबारक हो, इलाही मुर्शिद नूरानी रसूल सालाना उर्सुल क़यामत मुबारक हो, इलाही मुर्शिद नूरानी उर्सुल शाखा मजलिस आम खास मजलिस कुरान मजलिस मुर्शिदों की छोटी बड़ी कार्रवाइयां इंतजाम सरंजाम को क़यामत मुबारक हो। इलाही मुर्शिद नूरानी इलाही मुर्शिद नूरानी तमाम आले फारूकी खादिम मेंबरान मुहिब्बिन मुतालिकिन मुआहिदीन शुरका और किसी मजबूरी से शरीक न होने वालों को क़यामत मुबारक हो। मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक। तेरी रहीमी करीमी और तेरे अल हय्युल क़य्यूम नाम के वसीला से और सरवर कायनात मुकर्रम खातमुन नबीन शाफीउल मुनवीन जनाब मोहम्मद मुस्तफा
रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीला से और 1,26,000 पैगंबरों जामिया साहबा ताबीन ताबे ताबीन अइम्मा मुस्तादिन अइम्मा तरीकत गौस कुतुब रकीब नकीब नजीब शरीफ शाहिद सौदा सलाह कुल औलिया अल्लाह बुजुर्गान दीन को अचार भी 14 खनवादा और हम तरीकों को मुर्शिदार मुरीदों को और और आले बदन असिला से और खबर का हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुत्ताजन गाची होय कला रहमतुल्लाह और खास कर हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुफ्ती मुअज्जन होय कला रहमतुल्लाह और खास कर हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुफ्ती आपिसी होय कला रहमतुल्लाह और खास कर हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुफ्ती आपिसी होय कला रहमतुल्लाह और खास कर हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुफ्ती शाबल सिंह पुरी हुजूर कबला रहमतुल्लाह और खास कर हमारे कामिल अली मोहसिन रोशन जमींदार तरीकों की जिंदा पीर हजरत मुर्शिद मौलाना शाह सुबह मुफ्ती मौजूदा गर्दना सिंह जनाब मास्टर साहब हुजूर कबला दामाद बरकत रहमतुल्लाह सिला से और क्या मतलब हजरत मौलाना शाह सुबह मुफ्ती आजम गाची हुजूर कबला रहमतुल्लाह अलैह के तमाम कामिलीन औलिया मुर्शिदीन खुलाफा इकराम के सिला से इलाही मुर्शिदीन वानी फकीरी हुजरा और मजाशरी हक्कानी मसाजिद हक्कानी अंजुमान के तमाम जायदाद रसूल इनवानी अनुमत मुबारक लाम सलाना उसूल शाखा उसूल कुरानी मजलिस मुर्शिदों की छोटी बड़ी करवाया इंतजाम जन सरंजाम को तेरी खासुल का हिफाजत निगरानी इल्म और हिकमत कुदरत फजल करम कर सजी रहमत जमाने में शामिल करने में क़यामत तुम्हारा हो इलाही क़यामत और सारी दुनिया की तमाम ईमानदारों की जान माल इज्जत आबरू अल औलाद जुरियत को वस्तानी मददगार दुनिया आखिरत ईमान रखी नमाज और हक्कानी वजीबा उर्शगुल और हक्कानी रिसाला को हक्कानी वजीबा उर्शगुल और आय अल्लाह तेरे और तेरे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और कामिल मुर्शिदों की हुक्म मुताबिक अमल करने की तौफीक को तेरी खासुल गाशी वजह तो निगरानी इल्म और हिकमत और कुदरत फजल करम कर सजी रहमत जमाने में शामिल करने में क़यामत मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो इलाही नूरानी कुरान शरीफ नूरानी हदीस शरीफ औलिया मुर्शिदों की सच्चे तर्दे के जरिए नूरानी मक्का शरीफ मदीना शरीफ मुर्शिद नूरानी फकीरी हुजरा मालक माकर मनाकर 72 फरके की गुमराही सरकों को पर फितना फसाद बुग़्ज़ आशाद कीना इनाद अदवा दुश्मनी और बातिल तरीकों को मिटाने का जरिया बनाने में क़यामत मुबारक हो इलाही जन्नत का टुकड़ा शशाया नूरानी मक्का शरीफ मदीना शरीफ मुर्शिद नूरानी फकीरी हुजरा मालक को मरकज़ बनाकर सारी दुनिया की हिदायत ईमानदारों के दिल में नूर मारिफत तक़वा तवक्कुल और आया अल्लाह अपनी और अपने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और कामिल मुर्शिदों की मोहब्बत नमाज रोजा हज ज़कात हक़्क़ानी वजीफा उर्शगुल की मोहब्बत पैदा करके तमाम ईमानदारों को मुत्तहिद करने और सारी दुनिया पर दीन हक को गालिब करने का जरिया बनाने में क़यामत मुबारक हो इलाही नमाज हक़्क़ानी वजीफा उर्शगुल और हक़्क़ानी रिसाला को दुनिया के हर जुबान में इरशाद करने और घर घर जारी करने में क़यामत मुबारक हो 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 भाई বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে খালেস আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন মেহরবানি করে যেন মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রসুল মসজিদে কাজ করতে পারেন।